আজ আমরা কোষে দেখি 6.2 এর 6 দাগ থেকে শুরু করব। বলছে একটি মৎস্যজীবী সমবায় সমিতি উন্নত প্রথায় মাছ চাষ করার জন্য এরূপ একটি পরিকল্পনা গ্রহণ করেছে যে কোনো বছরের মাছের উৎপাদন পূর্ববর্তী বছরের তুলনায় 10% বৃদ্ধি করবে। বর্তমান বছরে যদি ওই সমবায় সমিতি 400 কুইন্টাল মাছ উৎপাদন করে, তবে 3 বছর পরে সমবায় সমিতির মাছের উৎপাদন কত হবে তা হিসাব করে লিখি। এখানেও কিন্তু 3 বছর পরে চেয়েছে। তাহলে ধরি 3 বছর পরে সমবায় সমিতির মাছের উৎপাদন হবে এক্সটি বা এক্স কুইন্টাল। 3 বছর পরে মাছ উৎপাদন হবে এক্স কুইন্টাল। দেয়ারফর বর্তমানে কি কত আছে? 400 কুইন্টাল, তাই তো? 400 ইন্টু প্রত্যেক বছর 10% করে বেড়ে যাচ্ছে, তার মানে 110 হয়ে যাচ্ছে। ইন্টু 110, যেহেতু 3 বছর আছে, তাহলে এটা 3 বছর পরে হয়ে গেল, সেটা আমরা এক্স ধরেছি। ক্লিয়ার? মানে এক কথায় আবার হ্রাস বৃদ্ধি তার সাথে গুণ করব যেটা আগে থাকবে। তাহলে এখানে আগে 400 আর এক্স কিন্তু এক্সটা কিন্তু পরে, যে আগে থাকবে। আগের অঙ্কটা কিন্তু আমাদের এক্সটা আগে ছিল, তো এই জন্য আমরা এক্স এর সঙ্গে গুণ করেছিলাম আগের ভিডিওতে আমরা। ঠিক আছে? তাহলে এখানে আমরা কত পাচ্ছি? একটা করে শূন্য কাটবে, এখানেও কেটে যাবে দুটো শূন্য, একটা আর এই একটা, তার নিচে 10 আছে, আর উপরে আমরা গুণ করব 4 × 11 × 11 × 11, 4 × 11 = 44 আসছে, আর ওদিকে 11 × 11 = 121 আসবে, বাই 10 আছে। এটা গুণ করব আমরা, 44 × 121, 53 24 বাই 10, তাহলে ভাগ করে দিলে 532.4। ঠিক আছে? তাহলে অতএব নির্ণেয় মান, অর্থাৎ আমরা নির্ণেয় মান লিখতে পারি, অথবা অতএব 3 বছর পরে মাছ উৎপাদন হবে এক্স এর মান এটা, মানে এত কুইন্টাল। ঠিক আছে? বা নির্ণেয় মান বলে ছেড়ে দিতে পারি, এত কুইন্টাল। ঠিক আছে? 7, একটি গাছের উচ্চতা প্রতি বছর 20% হারে বৃদ্ধি পায়। গাছটির বর্তমান উচ্চতা 28.8 মিটার হলে 2 বছর আগে গাছটির উচ্চতা কত ছিল তা নির্ণয় করি। ধরি 2 বছর আগে উচ্চতা ছিল এক্স মিটার, 2 বছর আগে উচ্চতা ছিল এক্স মিটার। দেয়ারফর তাহলে আগে ছিল এবার এক্স, তাহলে ওর সাথে গুণ হবে আমাদের এবার এক্স ইন্টু প্রতি বছর 20% করে বাড়ছে, তার মানে 120 হয়ে যাবে, ইন্টু 120 হয়ে যাবে, যে দুবার আছে আমাদের। তাহলে এটা বর্তমানে চলে এসছে। বর্তমানে কত বলেছে? 28.8। ঠিক আছে? বা একটা করে শূন্য কাটবো, এক্স ইকুয়াল টু 28, ওটা পয়েন্ট তুলে দেবো আমরা, আর এটা ওই পাশে উল্টে যাবে, 10/12, 10/12, একটা শূন্য কেটে যাচ্ছে, 12 দিয়ে কাটবো, 12 দুগুনি 24, 4 থাকে 48, 4 × 12 = 48, 12 দুগুনি 24, 10 দুগুনি 20। অতএব 2 বছর আগে উচ্চতা ছিল 20 মিটার, বা নির্ণেয় মান 20 মিটার। ঠিক আছে? 8,
কোনো একটি পরিবার আজ থেকে 3 বছর পূর্বে বিদ্যুৎ অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বিলের খরচ পূর্ববর্তী বছরের তুলনায় 5% হ্রাস করার পরিকল্পনা গ্রহণ করে। 3 বছর পূর্বে ওই পরিবারকে বছরে 4,000 টাকার ইলেকট্রিক বিল দিতে হয়েছিল। বর্তমান বছরে ইলেকট্রিক বিলে বিদ্যুৎ খরচ কত হবে তা হিসাব করে লিখি। তাহলে ধরি বর্তমানে খরচ বা বিদ্যুৎ খরচ এক্স টাকা। ঠিক আছে, তাহলে দেওয়ার পর এটা বর্তমানে, কিন্তু তাহলে আগে কে ছিল? আগে ছিল 4,000 টাকা। 4,000 ছিল আগে। প্রতি বছর 5% কমাচ্ছে, তাই তো? তাহলে 3 বছর ধরে কমেছে। তাহলে 3 বছর ধরে 5% কমাচ্ছে, 95% করে রাখছে। আবার 95%, আবার 95, এটা তাহলে এটা 3 বছর পরে হয়ে গেছে, তাই তো? অর্থাৎ বর্তমানে চলে এসছে। আর বর্তমানে কত ধরছি আমরা? এক্স। তার মানে এইটা ক্লিয়ার। তাহলে আমাদের 3টে শূন্য কেটে যাবে। এবার আমরা কাটারি করবো আরো। আর 25 সঙ্গে 100 করে দিয়ে এটাকে আমরা 5 5 25, 5 19 95, আবার 5 দিয়ে কাটবো। 5 19 95, আবার 5 দিয়ে 5 দুগুণি 10, 5 19 95। তাহলে 19 ইন্টু 19 ইন্টু 19 বাই 2 পড়ে থাকছে আমাদের। 19 ইন্টু 19 ইন্টু 19 বাই 2 পড়ে থাকছে। এই গুণটা করবো আমরা এবার খাতায়। কত আসবে? 19 ইন্টু 19 ইন্টু 19, 68, 59 বাই 2। 2 ভাগ করলে কত হবে? 3 দুগুণি 6, 4 দুগুণি 8, 2 দুগুণি 4, 1 থাকে 19, 9 দুগুণি 18, আবার 1 থাকে 5 দুগুণি 10, 34, 29.5। অতএব বর্তমান বিদ্যুৎ খরচ কত আসছে আমাদের? 3429 টাকা 50। মানে পয়েন্টের পরে একটা শূন্য দিলে পারে, কোন অপশন শূন্য দিলেও হয়, না দিলেও হয়। ঠিক আছে, এত টাকা। নয় কি বলছে? শোভন বাবুর ওজন 80 কিলোগ্রাম। ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। তিনি ঠিক করলেন যে প্রতি বছরের প্রারম্ভে যা ওজন থাকবে তা 10% হ্রাস করবেন। 3 বছর পরে শোভনবাবুর ওজন কত হবে তা হিসাব করে লিখি। সেম অঙ্ক। ধরি 3 বছর পরে ওজন এক্স কেজি। 3 বছর পরে ওজন এক্স কেজি। ঠিক আছে, তাহলে দেয়ারফর বর্তমানে কত আছে? 80 কেজি। 80 কেজি আছে এখন। আর প্রতি বছর 10% করে কমছে। তার মানে 90% থাকছে প্রতি বছর। তারপর আবার 90%, আবার 90%। ঠিক আছে, এটা বর্তমান মানে 3 বছর পরে হয়ে গেছে, তার মানে এক্স। তাহলে আমাদের একটা, দুটো, তিনটে, চারটে। ঠিক আছে, তাহলে আমরা এবার গুণ করে দেবো উপরে। 8 ইন্টু 9 গুণ 9 গুণ 9, 3টে 9 গুণ করে 9 কিউ মানে 729 হয় বাই 1000। আমরা ভাগ করবো না, উপরে গুণ করে নিই। 8 নং 72, 2 হাতে 7, 8 দুগুণে 16, 16 আর 7 23, 23 3 হাতে 2, 7 আর 56 আর 2 58 বাই 100। যদি ভাগ করে দিই তাহলে পয়েন্ট, তাহলে দুটোর পরে পয়েন্ট বসবে। ক্লিয়ার। তাহলে দেয়ারফর 3 বছর পরে, বা নিম্নমান লিখতে পারতাম, ওজন 58.32 কিগ্রা বা কেজি। ঠিক আছে, 10
কোনো এক জেলার সমস্ত মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ৩,৯৯৩ জন। প্রতি বছর বিগত বছরের তুলনায় যদি 10% শিক্ষার্থী বৃদ্ধি পেয়ে থাকে, তবে 3 বছর পূর্বে ওই জেলার সকল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীর সংখ্যা কত ছিল? তাহলে ধরি 3 বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা x জন। দেয়ারফর 3 বছর পূর্বে x ছিল, তাহলে এটা আগে ছিল, তাহলে ওর সাথে গুণ হবে আমাদের এবার x ইন্টু প্রত্যেকবার 10% বাড়ছে, তার মানে 110 হচ্ছে। 3 বছর 3 বার হবে, তাহলে ঠিক আছে। ওটা বর্তমানে চলে এসছে। এবার কত বলেছে? ৩,৯৯৩, এটা। তাহলে এখান থেকে আমরা একটা করে শূন্য কেটে দিতে পারি। তাহলে x ইকুয়াল টু পাচ্ছি আমরা ৩,৯৯৩ ইন্টু 10/11 ইন্টু 10/11 ইন্টু 10/11। 11তে কাটবো এটাকে, 3 11 33, 6 থাকে 69, 6 11 66, আবার 3 থাকে, 3 11 33, ঠিক আছে। আবার 11তে কাটবো, 3 11 33, 3 থাকে, 3 11 33, আবার 11তে কাটবো, 3 11 33, অর্থাৎ 3,000। 3 পরে 3টে শূন্য। তাহলে দেয়ারফর 3 বছর পূর্বে শিক্ষার্থীর সংখ্যা ছিল 3,000 জন, ঠিক আছে।